ডার্বির আগে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জিততে পারল না অস্কার ব্রুজোর দল। অস্কার ব্রুজোর দল হারল ২-৩ গোলে। প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে থেকেও সমতায় ফেরায় ইস্টবেঙ্গল, কিন্তু মোক্ষম সময়ে হিজাজির একটি ভুলে পয়েন্টের আশাই নষ্ট হয়ে যায়। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১তম স্থানেই পড়ে রইল ইস্টবেঙ্গল। অর্থাৎ ১১ই জানুয়ারি ডার্বির আগে নাজেহাল দশা অব্যাহত অস্কার ব্রুজোর দলের। মুম্বাইয়ের হয়ে জোড়া গোল করেছেন কারেলিসার এবং ছাংতে। ইস্টবেঙ্গলের ব্যবধান কমায় সাহিলের আত্মঘাতী গোলে, পরে আরেকটি গোল করেন ডেভিড। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকেও ভুল বোঝেন অস্কার। প্রভাত ও নান্দকে তুলে নামান নিশু কুমার ও মহেশ সিংকে। ইস্টবেঙ্গলের খেলা যেন আমূল বদলে গেল। বিষ্ণুর সঙ্গে সাইড বদল করে মহেশ চলে এলেন ডান দিকে। এবার দুদিক দিয়ে শুরু হলো লাল হলুদের ঝড়। ফাঁকা গোলের সামনে দিয়ামান্তাকুস অল্পের জন্য একটি বলের নাগালও পেলেন না। অবশেষে ৬৬ মিনিটে গোলের দেখা পেল ইস্টবেঙ্গল। মহেশের শট মুম্বাইয়ের গোলকিপার বাঁচানোর পর বল বিপদমুক্ত হয়নি। পিছিয়ে থেকেও যখন ২ গোল করে ইস্টবেঙ্গল, সেই মুহূর্তে যেন টকবক করে ফুটে ওঠে লাল হলুদ শিবির। কিন্তু হিজাজি মাহের যে ভুলটি করেছেন তা ক্ষমার অযোগ্য। আর যাই হোক, এই নিয়ে প্রত্যাবর্তন করা যায় না। এর পরের ম্যাচে রয়েছে ডার্বি। ধারে ভারে অনেকটাই এগিয়ে বিপক্ষ মোহনবাগান। মুম্বাইকে হারাতে পারলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়ত ইস্টবেঙ্গল ফুটবলারদের, কিন্তু সেখানে এখন যেন আতঙ্ক। অস্কার ব্রুজো মুখে যতই বলুন না কেন, ফাইনালে দেখা যাবে সুপার সিক্স কিন্তু ক্রমশই ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইস্টবেঙ্গলের। অবশেষে জট কাটল। নির্ধারিত দিনেই হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি। তবে কলকাতায় নয়, আগামী ১১ই জানুয়ারি গুয়াহাটিতে হতে চলেছে এই মেগা ডার্বি। জানা গিয়েছে ভুবনেশ্বর, জামশেদপুর বা দিল্লিতে ডার্বি আয়োজনের কথা ভাবা হয়েছিল প্রাথমিকভাবে, তবে শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেলবে গুয়াহাটিতে। গঙ্গাসাগর মেলার জন্য ১১ই জানুয়ারিতে পুলিশ দেওয়া সম্ভব নয়, একথা রাজ্যের প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়। তারপর থেকে ডার্বি নিয়ে জটিলতা বাড়তে থাকে। তবে একটা বিষয় নিশ্চিত হয়ে গিয়েছে, ১১ই জানুয়ারিতেই হতে চলেছে ডার্বি। কারণ এফএসডিএল যেভাবে ক্রীড়াসূচি করেছে তাতে ১১ই জানুয়ারির ম্যাচ বদলে গিয়ে অন্য দিন করলে ক্রীড়াসূচিতে সমস্যা হতে পারে, আর সেখান থেকেই আলোচনা শুরু হয়। কলকাতার বাইরে অন্য কোনো ভেন্যুর খোঁজ করা হয়। যদিও শেষ পর্যন্ত এফএসডিএল এবং মোহনবাগান চেয়েছিল কলকাতাতেই ডার্বি হোক।